যতনা খুলুক্ষা সবাইকে নমস্কার। রামচন্দ্র গায়ক মন্ডলের আজকে জনজাতি ভাই বোনদেরকে নিয়ে যেখানে সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত এই খোয়াই ডিস্ট্রিক্টের যিনি সম্মানীয় সভাপতি এবং চেয়ারম্যান এসি কর্পোরেশনের বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়, উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, জেলা সভাধিপতি খোয়াই ডিস্ট্রিক্টের জয়দেব এবং মিডিয়া বন্ধু সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য, কথা শোনার জন্য আপনারা যে এসেছেন, এর জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ নবাব যতনই বিশিষ্ট ভাই বেলায় অসংগততা, আমি আপনাদের মাঝে এসে খুবই আনন্দিত। নরক যতন বাহাই সংবাই, আমরা ইলেকশনের সময় এখানে কয়েকবারে আমি এসেছি, আমার অনেকদিন বাদে আপনাদের সাথে একসাথে হলাম, সত্যিই খুব ভালো লাগছে। এখানে যে ভিড় আমি দেখছি, মানে মনে হচ্ছে এই হল না হয়ে এটা ময়দান হলে আরো ভালো, কিছু করার নেই। আগামী দিন নিশ্চয়ই আমরা এটা ময়দানে আমরা করব। এখানে বিস্তারিতভাবে আমাদের মাননীয় সভাপতি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য এখানে একটু আগে দেখেছেন। আমাদের সবচেয়ে বড় যে পাওনা সেটা হচ্ছে আমাদের গার্জিয়ান এত স্ট্রং ভারতীয় জনতা পার্টি, সেটা হচ্ছে এই দেশের যিনি গার্জিয়ান, যিনি বলেন যে আমি সবাইকে দেখে রাখবো, চৌকিদার আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমাদের পার্টির সভাপতি হচ্ছে জেপি নাড্ডা, আজকে ওনার জন্মদিন, সে বিষয়ে আমাদের মাননীয় সভাপতি বলেছেন। আমাদের যশস্বী যিনি প্রাক্তন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন, এখন বর্তমানে উনি হোম মিনিস্টার, সবাই ওনাকে চিনেন। তো এই ধরনের যারা আমাদের নেতৃত্বের অধীনে আমরা কাজ করে যাচ্ছি, 17 কোটি আমাদের মেম্বার ভারতীয় জনতা পার্টি। আমাদের মেইন উদ্দেশ্য কি, জাতি জনজাতি এবং সবাইকে নিয়ে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প, শুধু সংকল্প নিলে হবে না, সেটাকে সিদ্ধি লাভের যে চিন্তা ভাবনা, সেই দিশায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে দিশা আমাদের দিয়েছেন, আমাদের অমিত শাহজি যে দিশা দিয়েছেন, জেপি নাড্ডাজি যে দিশা আমাদের দেখাচ্ছেন, সেই দিশায় আমরা কাজ করি। আমরা ডিভাইড এন্ড পলিসির রাজনীতি আমরা করি না, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, জাতি জনজাতি সব সম্প্রদায় সব লোককে নিয়ে আমরা চলতে চাই। প্রধানমন্ত্রীজি যে একাত্তর মানববাদের চিন্তা ভাবনা করে চলছেন, আমাদের মেইন যে ফিলোসফি পন্ডিত দীনদয়ালজি, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত যে আমাদের প্রকল্প এবং আমাদের যে প্রধানমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার যে ফ্ল্যাগশিপ যে প্রকল্পগুলো করছে, সেগুলো মানুষের কাছে পৌঁছানো। আপনারা সবাই জানেন যে এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনজাতি গৌরব দিবসে উনি কি করেছেন,
যে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ব্যাংক উনি পাঠিয়েছেন। যেসব স্কিমগুলো এখনো সমস্ত ঘরে ঘরে পৌঁছনি, সেই স্কিমগুলো যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। এবং একই দিনে আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা কি বলেছি, প্রতি ঘরে সুশাসন। আমরা এক বছর অত্যন্ত এটা সাকসেসফুল এবং 2.0 সেটা আমরা জাতীয় গৌরব দিবসে, আমরা জনজাতি গৌরব দিবসে আমরা সেটা ইনোভেশন করেছি। এবং আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রী চান যে 100% যে তার স্যাচুরেশন পয়েন্ট কেউ যেন বাদ না দেয়, অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর যে চিন্তা ভাবনা এই সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, সেই দিশায় আমরা কাজ করছি। আমি নিজেও পৃষ্ঠা প্রমুখের আমি কাজ করেছি, পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ ছিলাম। আমি বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ ছিলাম 2018 2019 যখন লোকসভার ইলেকশন হয় সেখানেও আমি বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ ছিলাম। পরবর্তী সময় আমাকে মেম্বারশিপ ড্রাইভেরও আমাকে দায়িত্ব দেওয়া হয়। সেখানেও আমার তখন মেম্বার আমাদের ছিল 1,34,000, টার্গেট করেছিলাম 3 লাখ। যখন আমাকে জিজ্ঞেস করলো যে কত আপনার টার্গেট, আমি বললাম 3 লাখ তো মিনিমাম। সেখানে আপনাদের সাথে একসাথে হয়ে অনেকে হয়তো ছিলেন তখন 6 লাখের উপরে, প্রায় 7 লাখের কাছাকাছি আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির মেম্বার। আমাদের পৃষ্ঠা প্রমুখ প্রায় 42,000। আমাদের এতগুলো 7টা আমাদের মোর্চা, আমাদের স্টেট কমিটি, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, এবং সেখানেও সমান্তরালভাবে মন্ডল পর্যন্ত আমাদের মোর্চা আছে সেখানে। তো সেইভাবে আমাদের সংগঠন সুদৃঢ়, কিন্তু আমাদের কাজ আরো মাইক্রো লেভেলে আমাদের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যেটা এখানে বলেছেন আমাদের মাননীয় সভাপতি, যে জনজাতিদের শুধু